ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন কে ছিলেন? এ হযরত আলী, বি হযরত উমার, সি হযরত বিলাল, ডি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পবিত্র কোরআনের কোন সূরাকে কোরআনের জননী বলা হয়? সূরা ইয়াসিন, সূরা ইখলাস, সূরা আল বাকারা, সূরা আল ফাতিহা। সূরা ইখলাস, এই সূরা ইয়াসিনই হবে। এটি কোরআনের একদম প্রথম সূরা যা আমরা পড়ে চালাতে পারি। সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বা কোরআনের জননী বলা হয় কারণ এটি কোরআনের সারসংক্ষেপ। নেক্সট, কোন নবীর আমলে মহাপ্লাবন হয়েছিল? হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহর আদেশে তিনি একটি বিশাল নৌকা তৈরি করেছিলেন এবং মহাপ্লাবন থেকে বিশ্বাসীদের রক্ষা করেছিলেন। তিনি ৯৫০ বছর বেঁচে ছিলেন এবং মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছিলেন। নেক্সট, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রথম কোন গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে এসেছিলেন? এ সাফা পাহাড়, বি হেরা গুহা, সি আরাফাত পাহাড়, ডি সওর গুহা। বি হেরা গুহা হবে। তাও হিন্ট দেখি। এই গুহাটি মক্কার কাছে জাবলে নূর পাহাড়ে অবস্থিত। হেরা গুহা। জাবলে নূরে অবস্থিত এই গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী লাভ করেন। পবিত্র কোরআনে মোট কতটি সূরা আছে? ১১০টি, ১১৪টি, ১২০টি, ১০৮টি, ১১৪টিই তো হবে। তাও হিন্ট দেখি। সংখ্যাটি ১০০ এর বেশি এবং ১৫ এর ঠিক আগে, ১১৪টি। পুরো কোরআনে সূরা রয়েছে যা মাক্কি ও মাদানী এই দুই ভাগে বিভক্ত।